জি ভাই, আপনি প্রত্যক্ষদর্শী না? জি বলেন, আপনি বলেন কি বলেন। আমি মোহাম্মদ জুবাইর আহমদ। জি, আমি মজলিসুরে একটা মসজিদের মধ্যে ইমাম খতিব। জি জি। আমি যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম আমার গেটের সামনে থেকে আমার বাতিজি সহ 3 জন মাদ্রাসার ছাত্রী নিয়ে যাইতেছে। আমার বোনও আসতেছে ব্রাহ্মণবাড়ি থেকে। ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার মাও সন্দেহ তালিকায় রয়েছে, সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন যে 3 দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন, সেজন্য নাকি তার বাবা তড়িঘড়ি করে দেশে এসেছেন। কিন্তু তড়িঘড়ি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না, মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না। প্রিয় দর্শক, ময়না হত্যার এক প্রত্যক্ষদর্শী পাওয়া গিয়েছে যে স্বচক্ষে সেই দৃশ্যটা দেখেছে, তার বক্তব্য আমরা তুলে ধরবো। সে হঠাৎ করে গণমাধ্যমে এসে কি বলছে, আসল কথা না বাড়িয়ে তার বক্তব্য দেখব এবং এই ভিডিও শেষে দেখব মূল রহস্য কি, কেন এই ঘটনা ঘটেছিল, এর পিছনে কারা কারা দায়ী থাকতে পারে এবং ইমাম মুয়াজ্জিনের দোষ কতটুকু। একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুলের মতো ফুটফুটে শিশু ময়না, কে করলো তার সাথে এমন আচরণ? কি বলবো বলেন। একদল বলছে যে মসজিদের হুজুররা তখন কোথায় ছিলেন, মসজিদের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তখন তারা কোথায় ছিলেন, মুয়াজ্জিন কোথায় ছিলেন, ওখানকার লোকজন কোথায় ছিলেন। আরেক দল বলছেন যে তার মা এবং চাচার অনৈতিক সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা। এই মেয়েটা নাকি তার মা এবং চাচার অনৈতিক সম্পর্ক যখন করে ওই সময়টাতে দেখে ফেলে এবং দেখে ফেলার ফলে সে বলে যে তার বাবাকে জানিয়ে দিবে। এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে 3 দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন, সেজন্য নাকি তার বাবা তড়িঘড়ি করে দেশে এসেছেন। কিন্তু তড়িঘড়ি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না, মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না। সে যে এত তড়িঘড়ি করে কান্নাকাটি করে যে বিদেশ থেকে প্রবাস থেকে যে দেশে আসলো, দেশে এসেও তো আসলে কিছুই করতে পারলো না, সে নিরুপায়। এক সাক্ষাৎকারে ওনার বাবা বলছে যে, ময়নার বাবা বলতে শুনেছি যে বলছে যে সন্দেহের তালিকায় শুধু হুজুর না, সন্দেহের তালিকায় আমার চাচাতো ভাই, মানে ময়নার যে চাচা, সে তার আপন ভাই না, সে হচ্ছে যে এই ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার মাও সন্দেহের তালিকায় রয়েছে, সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন এবং বলেছে যে পুলিশ এটা তদন্ত করে এটার আসলে সঠিকটা আমরা জানতে পারবো। এবং অনেকেই বলতেছে যে ময়না নাকি 3 দিন আগেই তার বাবাকে জানিয়েছিলেন সবকিছু, সেই ক্ষোভ, সেই রাগ, সেই জিদ থেকে নাকি তার চাচা এবং তার মা মিলে এ ধরনের কাজটি করেছে। ভাবা যায়, চিন্তা করেন যে তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ? সবাই যে শুধু বলেন সৎ মাই খারাপ, সৎ মাই খারাপ, সৎ মাই খারাপ না, সব মাও খারাপ না। সন্তানদের সব থেকে নিরাপদ স্থানই তো মায়ের কুল, মায়ের আশ্রয়স্থল, মায়ের আঁচল সন্তানের সব থেকে নিরাপদ জায়গা। কিন্তু সেই নিরাপদ জায়গা যখন প্রশ্নবিদ্ধ হয়, সেই নিরাপদ জায়গায় যখন প্রশ্ন ওঠে, তখন কি বলবো বলেন? এটার পেছনে আসলে কারা দায়ী? আমরা আসলে ধারণা করে কিছু বলতে পারবো না, ধারণা করে কিছু বলাটা ঠিকও হবে না। তবে আমার মনে হচ্ছে যে তার মায়ের যে আচার আচরণ, তার মার যে সাক্ষাৎকার দেওয়ার ধরন, ওই সময় তার মায়ের চোখে কোনো ছিল না পানি, সে স্পষ্ট বলে যাচ্ছিল। আর মিডিয়ার সামনে এসে নানান রকম বাহানা কিন্তু এরকম দেয়, যারা অপরাধী তারা কিন্তু মিডিয়ার সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের কথাগুলোই বলে। যেমন ওনার মা বলছিল যে পুকুর পাড়ে খুঁজেছি, আত্মীয় স্বজনের ওখানে খুঁজেছি, মাইকিং করেছি, অনেক কিছুই করেছি, ওনার মা এইভাবে করে বলছিল। এখন এই কথাটুকু কতটুকু সত্য জানি না। আবার অনেকে বলছেন যে তার মায়ের যে বয়স, তার মার যে অবস্থা, তাকে দেখে তো মনে হয় না যে সে অনেক কাজ করেছে। এখন শুনুন, যারা কাজ করে তারা আসলে কোনো বয়স মানে না, বুঝতে পেরেছেন? তারা কোনো বয়স মানে না, তারা আসলে কিছুই মানে না, তারা সমাজও মানে না। এখন উনার হাজবেন্ড যখন বিদেশে, উনি আসলে এই ধরনের কাজ করতেই পারে, এটা আসলে ধারণা করে বলা হচ্ছে যে উনি এই ধরনের কাজ করেছেন। এখন আদৌ করেছেন কি করেছেন না, এটা আসলে বিচার বিভাগ দেখবে যে আসলে এটা আদৌ করেছে কি করেছে না। তবে এই যে আসিয়া থেকে শুরু করে এই যে ময়না, এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে প্রতিদিন ঘটছে। এই ঘটনার এমন ভাবে বিচার করা হোক, এই ঘটনাগুলোতে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যেন এই ধরনের কাজ কখনো কোনো মানুষ আর করতে সাহস না পায়। আমরা সেটাই চাই। আর অতি দ্রুততার সাথে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হোক, কে প্রকৃত দোষী সেটা খুঁজে বের করা হোক। দর্শক, আপনারা কি চান অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কি ধারণা, কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জি ভাই, আপনি প্রত্যক্ষদর্শী না? জি বলেন, আপনি বলেন কি বলেন। আমি মোহাম্মদ জুবাইর আহমদ। জি, আমি মজলিসুরে একটা মসজিদের মধ্যে ইমাম খতিব। জি জি। আমি যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম আমার গেটের সামনে থেকে আমার বাতিজি সহ 3 জন মাদ্রাসার ছাত্রী নিয়ে যাইতেছে। আমি বাড়িতে আসছি, আয়সা খানা খাইছি, খাইয়া একটু বসছি, তখন আমার যে দ্রুত লাইভটা শেয়ার দেন, দ্রুত লাইভটা শেয়ার দেন। মেয়ে আর কি তো ছোট ভাবে বললো, হ্যাঁ তো অনেক কিছু টাকা পয়সা দিতে চাই, আপনি কিছু কাজ ধরবেন শুনছি, এই জন্য আমি কিছু টাকা দিতে চাই। হ্যাঁ ভাই, দ্রুত লাইভটা শেয়ার দেন। আমি আপনার বিকাশ থেকে কিছু টাকা উঠাই দেবো, এইতে আপনারা আমার সাথে কয়েকটা বাচ্চা দিয়ে দেন। তো এই কথা
বাড়ির মধ্যে বলে গেছে যে আমার বোনও আসতেছে ব্রাহ্মণবাড়ি থেকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ময়না হত্যার যে তদন্তগুলো সামনে এসেছে, ইতিমধ্যে পুলিশ প্রশাসন শুধু ইমাম মুয়াজ্জিনের পিছনে লেগে রয়েছে। আমরা চাই যে ইমাম মুয়াজ্জিন থেকে বেরিয়ে এসে নতুন কোনো তদন্ত শুরু করুক, কেননা হতে পারে ইমাম মুয়াজ্জিনকে ফাঁসে কিছু চক্র বাহিরে সেটা অবাধে ঘোরাফেরা করছে, এমনটি হতে পারে। প্রভাবশালী ব্যক্তি তাই ইমাম মুয়াজ্জিন সাধারণ মানুষ তাদেরকে ফাঁসিয়ে তারা বাঁচতে চাচ্ছে, এবং হতে পারে যে অপরাধী এখন বিদেশে অথবা ঢাকা দিয়েছে এমন ভাবে যে তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব নয়। এখনো সময় আছে, যে সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা উচিত। 8 দিন পার হয়ে গেল, কি করছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ প্রশাসন, গোয়েন্দা কর্মকর্তারা, ডিবি পুলিশ? আমরা সেটাই প্রশ্ন করতে চাই। অবশ্য তাদের চূড়ান্ত শক্তি নিয়ে কিন্তু এই বিষয়টি সমাধান করলে একদিনই সমাধান হওয়া সম্ভব বলে আমি মনে করি, কারণ আধুনিক পুলিশ ব্যবস্থা, আধুনিক গোয়েন্দা কর্মকর্তারা, ডিবি কর্মকর্তারা অবশ্যই তারা এটা বের করে শাস্তি দেবে, এটাই আমরা আশাবাদী, এইদিকে আমরা প্রত্যাশা, এটার দিকে তাকিয়ে রয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।